সাকিনা বলে আব্বা, আব্বা গো, আপনি কারবালার সরজমিনে যাবেন, আপনাকে বাধা দেব না। বলে আব্বা, ভাই কাসেম গেল, কেউ ফিরে আসলো না। আলী আকবর গেল, ফিরে আসলো না। বলে আব্বা, তুমিও যাবে কারবালার সরজমিনে, তুমিও ফিরে আসবে না গো আব্বা। বলে আব্বা, আমি কারে আব্বা বলে ডাকবো? কারে আমি আব্বা বলে আমি ডাকবো? আমি কার সঙ্গে খেলাধুলা করব? কে আমাকে আদর করবে? কি হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আব্বা গো, জান জানা, আমি আপনাকে বিদায় দিয়ে দিলাম গো আব্বা, তবে যাওয়ার আগে একটা যে দাবি আছে, আমায় সাকিনা আপনার কাছে একটা শর্ত আছে, একটা দাবি আছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে সাকিনা বলো আজকে তোমার কি দাবি আছে বলো। হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আব্বা, গো, আমি আপনার বাচ্চা, আমি সাকিনা বলতেছি আব্বা, ওই যে মদিনায় খাবার খেয়ে এসেছিল আব্বা, আর খাবার পাই না, পানি নাই আব্বা গো, শেষবারের মতো আপনার কাছে দুহাত দুটো পাতিয়েছি গো আব্বা, আপনি শেষবারের মতো যাওয়ার আগে আপনি আপনার কলেজার টুকরা আপনার কন্যাকে আপনি কিছু খাবার দিয়ে যান গো আব্বা, কেন আমার পেট আর পিটি যেন এক জায়গায় হয়ে গেছে। হযরতে হুসাইন, হুসাইন, তিনা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। সাকিনাকে কোলে তুলে নিয়া হুসাইন কাঁদতেছে, বলে বেটি সাকিনা গো, বলে বেটি সাকিনা শোনো, তোমার আব্বার কাছে খাবার দেওয়ার মতো কিছু নাই রে বেটি। বলে বেটি সাকিনা শোনো, আমি তোমার পিতা হুসাইন ওই মদিনায় খাবার খেয়ে এসেছি, আর সঙ্গে 3টা রুটি সঙ্গে নিয়ে এসেছিলাম। রুটি দুখানা, রুটি গোলা শুকে গেছে, পানি পাই নাই, খাওয়াও হয় নাই। বলে বেটি আমার কাছে যে তোমাকে দেওয়ার মতো কিছুই রইল না রে বেটি। হযরতে সাকিনা বলতেছে, আব্বা গো, আপনার কাছে আর খাবার চাই না, পানি চাই না। হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ বেটি সাকিনা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করো, আল্লাহ রিজিক আল্লাহ তোমারে দিবে, তুমি একটু সবুর করো। হযরতে হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে সাকিনাকে বুঝানোর পরে কারবালার সরজমিনে আপনার ঘোড়া নিয়ে আপনার যেমনই নেমে যাওয়া ইয়াজিদি বাহিনী, আজকে কুফার মানুষ তারা হুসাইনকে দেখার পরে তারা যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। কে নামলো, কে নামলো, কে নামলো? আজকে আমর বিন শাদ বলতেছে, ওগো কুফাবাসী তোমরা শোনো, ওই দেখো হুসাইন যেন কারবালার সরজমিনে চলে এসেছে। হযরতে হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কুফাবাসীদের ওয়াজ করে আপনার শোনাতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন একবার নয়, দুইবার নয়, তিনবার ওনাদের বোঝাতে আরম্ভ করলো। বলে কুফাবাসী শোনো, তোমরা আমাকে ডেকেছিলে, তোমাদের চিঠি পাওয়ার পরে আমি হুসাইন এসেছিলাম তোমাদের বায়াত করার জন্য, কিন্তু তোমরা উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমর বিন শাদ ইয়াজিদের ভয়ে মানলে না। তবে তোমাদের এখনো সময় আছে, যদি তোমরা আমি হুসাইন আমাকে যদি ইমাম বলে মেনে নাও, আমার নানা
নবী মুস্তাফার কাছে সুপারিশ করে আমি তোমাদের জন্য জান্নাতের সুপারিশ করব, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওদের সব চলে গেছে, চোখে পর্দা পড়ে গেছে, কানে তালা লেগে গেছে, তাদের কলবে তালা লেগে গেছে, তারা শুনতে পাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছে, এমন সময় হুসাইনের কানের পাশ দিয়ে যেন একটা তীরে চলে গেল। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। হুসাইন মুর্তজা ফোরাত নদী আপনার নিজের দখলে নিয়েছিলেন। এ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার সরজমিনে আপনার যুদ্ধ চালিয়ে যায়। ইয়াজিদি বাহিনীকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ওরে ইয়াজিদি বাহিনী, ওরে কুফাবাসী তোরা শোন, আজকে দেখ যে হুসাইনের জন্য, যে আহলে বর্গর জন্য ফোরাতের পানি বন্ধ করেছিলে, এই ফোরাত আজকে হুসাইন দখল করে নিয়েছে। আজ হুসাইন পানি পান করবে। হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করলেন না। পুনরায় কারবালার সরজমিনে যেমনই আসাব আজকে ইয়াজিদি বাহিনী, গুন্ডা বাহিনী, তারা জানো হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আজকে চতুর্দিক থেকে তারা ঘেরাও করে নিল। আপনার তীর নিক্ষেপ করে, এক নয় দুই নয় ৭২ খানা তীর হযরতে হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র শরীরে লেগে গেল। কপালে বল্লমের আঘাত করলো, বাজুতে তলোয়ারের আঘাত করলো। হুসাইন আর ঘোড়ার উপরে বসতে পারে না। হুসাইন বলতেছে, এ ঘোড়া দুলদুল বাদ দিয়ে বলছি, কেননা শাহাদাতের পরের জীবনী ইনশাআল্লাহ শোনাবো। হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াকে ডাক দেয়া বলতেছে, ঘোড়ারে শট। আমি হুসাইন বলতেছি, আমি যেহেতু ওরে আর বুঝতে পারলাম না রে, ওরে দুলদুল শোন, আজকে তাড়াতাড়ি করে আমাকে কারবালার সরজমিনে নেমে দিয়া। যেমনই বলা, ঘোড়া যেন আপনারা মাটি যেন শুনতেছি। হুসাইন জিজ্ঞাসা করলো, ওরে ঘোড়া বল, ওরে দুলদুল বল, আজকে কেন তুই কারবালার জমিন, আজকে মাটি কেন শুনতেছিস বল, তাড়াতাড়ি করে নেমে দে। ঘোড়া বলতেছে, বলে হুজুর গো, কারবালার সরজমিন আমি একটাই কারণে শুনতেছি, আপনাকে অন্য কোন জায়গায় যদি নেমে দি, কিয়ামতের ময়দানে গিয়ে আপনার জননী ফাতিমা আমাকে জিজ্ঞাসা করবে, বলে দুলদুল বল, আমার হুসাইনের জন্য, আমার বেটার জন্য আমি যে জায়গাটা মুকাররার করেছিলাম, আমি জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছিলাম, ওরে দুলদুল বল, আজকে সেই জায়গাতে না নামিয়ে অন্য জায়গায় কেন আমার বেটারে নামালি? বলে হুজুর গো, কিয়ামতের ময়দানে আমি ঘোড়া, আমি আপনার মায়ের সামনে, আপনার মায়ের কাছে জবাব দিতে পারবো না। বলে হুজুর গো, যার জন্য গো আমি জামিনটা শুনতেছি, আপনার মা আজকে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য কারবালার সরজমিনে একটি জায়গায় নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি, ওই জায়গা থেকে কাকর পাথর আজকে সরিয়ে দিয়েছি, জান্নাতের রুমাল দিয়া, রেশমি রুমাল দিয়া ওই জায়গাটা পরিষ্কার করেছি, বলে হুজুর গো, আমি ওই জায়গা খুঁজতেছি। হুসাইন জিজ্ঞাসা করলো, বলে দুলদুল রে বল, ওই জায়গাটা আমার মা যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, ওই জায়গাটা তুই
কেমন করে পাবি রে? ঘোড়া বলতেছে হুজুর গো ওই জায়গা থেকে এগে একটা যেন খুশবু যেন আসতেছে। যারা বলেন সুবহানাল্লাহ, একটা খুশবু আসতেছে। বলে হুজুর গো আমি খুশবু পাচ্ছি হযরতে হুসাইন মুর্তজা আপনার ঘোড়ার উপরে দুলদুলের উপর আপনার সবার হয়ে আছে, বসে আছে। আপনার ঘোড়া শুনতে শুনতে যেন জায়গাটা যেমন পেয়ে যাওয়া। আজকে সামনেকার পা দুটো এমন ভাবে পারলো আপনার হামাগুড়ি দিয়ে দিল, যেন হামাগুড়ি দিতে গিয়া হুসাইন মুর্তজা পড়ে না যায়। এ বাবারা ভাই জীবনেরা বন্ধুরে বন্ধুরে হযরতে হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বুঝে গেল আজকে তিনি বুঝতে পারলেন যে আমি শেষ জায়গায় চলে এসেছি। এই জায়গা থেকে ডানে যাওয়া হবে না, এই জায়গা থেকে বামে যাওয়া চলবে না, আগে বাড়বো না পিছনে যাওয়া হবে না। হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে নেমে গিয়া আপনার বুঝতে পারলেন না। এ বাবারা ভাই জীবনেরা দুলদুল যেন আপনার নেমে দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি আসলো, আসার পরে হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে তিনার সিনায় বসে গেল। হযরতে হুসাইন মুর্তজা বলল কে গো তুমি? তাড়াতাড়ি করে তোমার পরিচয়টা দাও। আপনার পরিচয় দেওয়া হলো। বলে তুমি পারবে না, ফিরে যাও। আরেকজন আসলো, বলে তুমিও পারবে না, তুমি ফিরে যাও। যার নাম সিমার, সে ছাড়া আমাকে কতল করতে কেউ পারবে না। সীমার আসলো, আসার পরে হযরতে হুসাইন মুর্তজা নাবিয়ান নওশা আজকে তিনার সিনায় বসে গেল। বসে যাওয়ার পরে আপনার সঙ্গে সঙ্গে যেন তলোয়ার বের করে ছুরি বের করে আপনার যেন গলায় চালাতে লাগলো। সীমার যত চালায় আপনার গলা যেন বসে যায়, গলার একটা পশম কাটে না, একটা পশম কাটে না। যত চাপ দেয়, যত চাপ দেয় স্পঞ্জের মতো বসে যায়। জোরে বলুন কেন? হুসাইন বলতেছে সীমার এ গলা কিয়ামতের সকাল পর্যন্ত কাটতে পারবে না। জোরে বলুন কেন? এ গলায় এ হুলকুমে আমার নানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে গলাতে দিত চুমা নানা জি সদা, ধীরে ধীরে চালাও ছড়ি সীমার আমার গলায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, আমার নানা নবী ছিল গুনাহগারের মাফি হলো। এ গলাতে দিত চুমা নানাজি সদা, ধীরে ধীরে চালাও ছড়ি সীমার আমার গলা। এ সীমার এ গলা কাটবে না কেন? আমার নানা নবী মুস্তাফা চুমা দিয়েছে রে। তবে শোন, একটা জায়গা আমার নানা বাকি রেখেছে, ওই জায়গা ছাড়া পৃথিবীর কোন বস্ত্র চলবে না। এ হুলকুমে পৃথিবীর কোন বস্ত্র চলবে না। আমার নানা নবী মুস্তাফা আমার একটা জায়গায় বাঁধ রেখেছে। তবে একটা কথা শোন, ওই জায়গাটা হলো আমার ঘাড়। ঘাড়ে আমার নানা নবী মুস্তাফা নাই বাঁধ রেখেছে। আমাকেও মুড় করে দে, আমার গলায় আমার গর্দানে তুই তলোয়ার চালা, ছুরি চালা, আমার গলা কেটে যাবে, তার আগে এ হুলকুম কাটবে না। এ বাবা
ভাই জীবনেরা হযরতে হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সীমার কাছে জানতে চাইলো এটা কোন টাইম রে, এখন কটা বাজে রে। আজকে সীমার বলতেছে, বলে কেন? বলে হুসাইন মুর্তজা বলতেছে, এ সীমা তুই শোন, আমার উপরে যেদিন থেকে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে নিয়া আজ পর্যন্ত আমি হুসাইন আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় না রে। আজকে যদি মদিনায় যদি থাকতাম, আজকে মদিনায় মসজিদে নববীতে আমি খুতবা দিতাম, আমি ইমামতি করতাম, নামাজ পড়াতাম। বলে ওরে সীমার রেগে আজকে আমাকে শেষবারের মতো জুমার 2 রাকাত নামাজ পড়তে দে। পালিয়ে যাব না, পালিয়ে যাব না। সীমার নেমে গেল, কেননা ও তো নামাজ পড়ে, হ্যাঁ পড়ে না, নামাজ পড়ে। হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কারবালার সরজমিনে মাথার উপরে ছাদ নাই, আজকে কোনো বাতাসের ব্যবস্থা নাই। এ হুসাইন আজকে উনি যে ওযু বানাবেন, আজকে পানি নাই, দিন ধরে পানির জন্য আজকে পিপাসিত হুসাইন। তবে একটা কথা শোনেন, আমার হুসাইন যদি পানি চাইতো, আজকে একবার যদি পানি বলে ডাক দিত, হুসাইনের কদম তলায় আজকে সারা পৃথিবীর যত পানি আছে হুসাইনের কদম তলে হাজির হয়ে যেত। কিন্তু এটা হলো তাকদীরের লেখা, এভাবে দুনিয়া ছাড়তে হবে, শাহাদাত বরণ করতে হবে। বাবারা, ভাই জীবনেরা, ও বাবার মা খালারা, এ বন্ধুরা, বন্ধুরে বন্ধুরে, হুসাইন মুর্তজা বলতেছে আজকে ওযু বানাবো, আজকে পানি নাই, পানি নাই। হযরতে হুসাইন মুর্তজা আল্লাহ দরবারে ফরিয়াদ করে, মওলা আজকে আমি ওযু করব, ওযু বানাবো, পানি নাই, মাওলা গো আমার নবী মুস্তাফা আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনি বলেছেন পানি যদি না পাওয়া যায় মাটি দিয়ে তায়াম্মুম করবে। মাওলা গো মাওলা, কারবালায় মাটিও মিলে না, মাটি মেলে না কেন? আজকে সাহাবাদের আহলে বায়তের রক্তে যেন কারবালা লাল হয়ে গেছে। হযরতে হুসাইন মুর্তজা বলছে, আল্লাহ আমি রক্ত দিয়া তায়াম্মুম করে নিলাম, মাওলা গো তুমি আমার তায়াম্মুমকে কবুল করে নিও। এ বাবারা, ভাই জীবনেরা, নামাজ আরম্ভ তায়াম্মুম করলেন, নামাজ পড়া শুরু করে দিলেন। এ বাবারা, ভাই জীবনেরা, আর মনে মনে চিন্তা করে আজকে নামাজের বাহানায় যদি হুসাইন যদি পালিয়ে যায় ধরা যাবে না, ধরা যাবে না, প্রাণের ভয় সবার আছে। এ বন্ধুরে বন্ধুরে, হযরতে হুসাইন মুর্তজা আপনার নামাজ পড়তেছে, এ আপনার সীমার উবাইদুল্লাহ বিন জিয়াদের গুন্ডা, আমর বিন সাদের গুন্ডা আপনার সীমার যেন করলো কি, আপনার হুসাইন সাজদা অবস্থায় রয়েছে, কারদানে কাজ করে তলোয়ার দিল। এ বাবারা, ভাই জীবনেরা, হুসাইন আল্লাহ তাআলা আনহর কারদানে আপনার কাজ করে তলোয়ার চালিয়ে দিল, আপনার মাথাটা আলাদা করলো। মাথাটা আলাদা করার পরে আজকে সীমার জানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারক আপনার হুসাইন মুর্তজা পাক হোসেনের মাথায় বাঁধা ছিল। হুসাইন জানো আজকে তিনার মাথায় বেঁধেছিলেন, পাগড়ি মোবারক ছুঁড়ে ফেলে দিল। আজকে চুলগুলা, আজকে নুরানি চুলগুলা, মাথার চুলগুলা আপনার হাতের মুখ করে ধরে এইভাবে ঝোলাতে আরম্ভ করলো। হযরতে হুসাইন আজকে তিনার বডি খানা কারবালার সরজমিনে ক্ষত বিক্ষত দেহ আজকে পড়ে রয়েছে। মস্তক মুবারক নিয়া সীমার
ভাবে ধরে আছে আপনার হুসাইনের সার মুবারক মস্তক মুবারক যেন কাঁপতে আরম্ভ করেছে আজকে সিমারের হাত যেন কাঁপতে আরম্ভ করেছে হযরতে হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যেন দুই ঠোঁট আজকে লড়তেছে এ বাবারা ভাই জীবনেরা হযরতে হুসাইন মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ঠোঁট যখন আপনার লড়তেছে সীমার আপনার দেখলো লড়তেছে হুসাইন তো বলেছিল আমি মরার পর জীবিত আমি মরার পরে তোদের কারামাত আমি দেখিয়ে দিব এ বাবারা ভাই জিবড়ারা আজকে সীমার বলতেছে আমি ভালো করে কর্ণপাত করলাম আজকে পাক হোসেন আপনার শাহাদাতের পরে বডি থেকে মাথা আলাদা করার পরে আল্লাহর কালাম কোরআন পড়তেছে জোরে বলা যাবে না আর একটু মোহব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ হুসাইন যেন আল্লাহর কালাম পড়তেছে এ বন্দরে বন্দরে হুসাইনের মাথা নিয়া আজকে সীমার দাঁড়িয়ে আছে উবাই আজকে খুলি নামক একজন ব্যক্তি আজকে যার বাপের নাম হলো ইয়াজিদ ইয়াজিদের বেটা খুলি যেন আপনার দৌড়াতে আসার পরে সীমারের কাছ থেকে মস্তক মুবারকটা কেড়ে নিল কেড়ে নেওয়ার পরে আজকে হুসাইনের গলায় কাসকাস করে বল্লম গেঁথে দিল বল্লম গেঁথে দেওয়ার পরে উষা করে ধরল তাইবাসী এ কুফাবাসী তোমরা দেখে নাও আজকে হুসাইন আজকে এই অবস্থা হয়েছে এ বন্দরে বন্দরে রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মেয়ে আজকে কারবালায় আজকে কোনো শব্দ নাই আজকে কাউকে দেখা যায় না হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানো এক পা দুপা করতে করতে আপনার এগিয়ে আসলো আসার পর দেখতেছি হুসাইনকেও দেখা গেল যায় না আজকে সাদের গোন্ডা বাহিনী কারবালার সরজমিনে দেখা যায় না আজকে কাউকে দেখা যায় না হযরতে সাকিনা লক্ষ্য করতেছে নবী মুস্তাফার পাগড়ি মুবারক আজকে একটু দূরে পড়ে আছে আজকে দেখা গেল হুসাইনের মস্তক মুবারক তারা জানো বল্লমের আগায় গেথে নিয়ে আপনার কারবালায় আজকে হাঁটতে আরম্ভ করেছে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা মেয়ে আজকে সন্তান আজকে দাঁড়িয়ে থাকতে পারবে না আজকে তার বাপের লাশটা দেখার পরে আজকে দাঁড়িয়ে থাকতে পারবে না হযরতে সাকিনা আব্বা গো বলে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে ভাই যেন আওয়াজ চলে গেছে হযরতে শাহরবান বলতেছে ও বোন জাইনাব দেখো গো আজকে সাকিনা কেন কাঁদে মনে হয় তোমার ভাই আজকে পাক হোসেন আর মনে হয় নাই আজকে তারা মনে হয় হুসাইনকে তারা কতল করেছে শহীদ করে দিয়েছে হযরতে শাহরবানু হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বেরিয়ে আসার পরে হযরতে সাকিনাকে আপনার যেন জড়িয়ে ধরে হযরতে মা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন তার পাতেছে আব্বা আব্বা করে কান্না শুরু করে দিয়েছে আজকে কি মায়ে জানো হুসাইন হুসাইন করে কান্না কে মামা বলে কাঁদে কেউ চাচা বলে কাঁদে কেউ হুসাইন বলে কাঁদে এ বাবা না ভাই জীবনেরা আজকে দুনিয়া অন্ধকার হয়ে গেল আজকে ফেরেশতারা কাঁদে হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো কন্যা ছিল তারা জানো হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলতেছে যায়েনব গো একবার বলু সাকিনাকে সামলাও বলে কেন গো আজকে সাকিনাকে কেন সামলাবো ইমাম মুসলিমের দুই কন্যা বলতেছে বলে ফুপু যায়েনব সাকিনা চোখে পানি নাই আজকে পানির পরিবর্তে জানো সাকিনা যেন
রক্ত প্রবাহিত হয়। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছে আজকে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে যেন আপনার পানি পরিবর্তে রক্ত যেন বের হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صل على محمد صلوا على محمد हर दवा से निकालो नामी मोहम्मद हर दवा से निकालो शफियाना मोहम्मद दयार नबी गोया मार मायर नबी गोया मार ডেকে নাও তাইবা নগো রেতে মন যেতে চাই তোমার দা রেতে মন যেতে চাই তোমার দারেতে। সবাই বলেন আমার সঙ্গে দয়ার নবী গোয়া মার মায়ার নবী গোয়া মার এই শব্দটাই বলবেন। দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার ডেকে নাও তাইবা নগরে। এটা বলবেন সবাই বলবেন তো ইনশাআল্লাহ শুনতেও ভালো লাগবে বলতেও ভালো লাগবে। ওই দিন একজন বাবা হসপিটাল হয়ে গেছে, হ্যাঁ অন্য কোথাও আপনার হসপিটাল হয় নাই, এই জালসাতে আসলে বাপ হসপিটাল হয়ে যায়। বাপ সবার ঘুম আসে, তবে এই দিনটা বছরে একটা দিনই আসে, দ্বিতীয় দিন আর আসবে আসরা রাত্রি আর পাবে পাওয়া যাবে বা পাওয়া যাবে না। আপনার যেমন ঘুম আসে সবার ঘুম আসে, আসে না? আমার সঙ্গে সবাই বলে দয়ার নবী গো আমার। আপনাদের আওয়াজ দেন দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার ডেকে নাও তাইবা নগো রেতে মন যেতে চাই তোমার দা রেতে মন। হলো না, মনে হচ্ছে গোরস্থানে এসেছি। জি এটা কি গোরস্থান? ওই সাহেবরামপুরের ওই কাবিলিয়া মাদ্রাসার পাশের ওই জায়গাটা নাকি? জি একটু আওয়াজ দিয়ে বলেন না জি, একবার মুহাব্বতে বলেন তো দয়ার নাভে গোয়া মার মায়ার নাভে গোয়া মার ডেকে নাও তাই বানগো অরেতে মন যেতে চাই তো মার দারেতে মন যেতে চাই তো মার দারেতে মন যেতে চাই তো মার দারেতে। কত আশেক উম্মত তোমার, কত আশেক উম্মত তোমার আছে ভারত দেশে, কত দরবেশ কত ফকির কাঁদে পাগল ভেসে নবীজি কাঁদে পাগল ভেসে। একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, যারা বলুন সুবহানাল্লাহ। একবার ইশারা যদি হয় যাব নবীজির রওজায়, মনের কথা বলিব মজা আরেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে মন যেতে চাই তোমার দারেতে। বার রাবে আওয়ালেতে সম্বারে রই দিনে, বারো রাবে
ওয়ালেতে সাম্বারে রই দিনে দয়ার নবী আসলেন তিনি এ যে ত্রিভুবনে নবীজি এই যে ত্রিভুবনে আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সাজদাতে আজ উম্মতের মায়াতে পড়ে কাঁদে সাজদাতে দেখো আমিনার ঘরে ওই ভোরেতে মন যেতে চাই তোমার দাঁড়েতে মন যেতে চাই তোমার দাঁড়েতে আবু বকর ওমর ওসমান আলী চারি জনে কত ভালো বেসেছিল আমার নবী পাকের শানে নবীজি নবী পাকের শানে যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফায় ভালোবাসি ওরে দয়াতে মন যেতে চাই তোমার দাঁড়েতে মন যেতে চাই তোমার দাঁড়েতে পাক হোসেন এ বাবারা ভাই জীবনীরা হুসাইনের মস্তক মুবারক নিয়া আপনার তারা জানো হযরতে হুসাইনের মস্তক মুবারক নিয়ে আজকে তারা খিমার দিকে এগিয়ে যেতে লাগলো বাবারা ভাই জীবনীরা আজকে সিমর জানো হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে এগিয়ে আসলো কিছুটা দূর ফারাক রয়েছে হযরতে যায়েনবকে সিমর বলতেছে এ যায়েনব তুমি তৈরি হয়ে যাও এবার তোমার সঙ্গে আমার খেলা হবে এ বাবারা হযরতে যাইনুল আবেদিন হাক মেরে বলতেছে এ সীমার হুসাইনের রক্ত এখনো আছে দূর হয়ে যাও হুসাইনের বেটা এখনো আছে এ সীমার যদি একবার আমার মা বোনদের দিকে নজর উঠাস আমি আজকে কিয়ামত শুরু করে দিব কেউ বাঁচবে না কেউ বাঁচবে না হুসাইনের বেটার হুঙ্কার শুনে আওয়াজ শুনে সীমার যেন থরথর করে কাঁপতে কাঁপতে পিছনে এ বাবারা বন্ধুরে হুসাইন মুর্তজার মস্তক মুবারক নিয়ে তারা যেন আনন্দে আনন্দিত এইদিকে খিমায় তারা আগুন জ্বালিয়ে দিল খিমায় আগুন জ্বালিয়ে দিল হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কানে সোনার বালি ছিল একজন বেঈমান আসার পরে কানের বালিতে টান দিয়া কানটা ছিঁড়ে নিয়ে চলে গেল সাকিনার কান্দে দাঁড় করে রক্ত ঝরে যায় সাকিনা কানটা ধরে জানো আজকে ফুফু যায়েনবের কাছে হাজির হয়ে গেল বলে ফুফু গো দেখো আজকে তারা যেন আমার উপরে আক্রমণ করেছে এ বাবারা বাচ্চা মেয়ে সাকিনার কানটা আপনার ছিঁড়ে গেছে আজকে তারা জানো হুসাইন মুর্তজার আহলে বর্গ মহিলাদের তারা ছাড় দেয় আজকে তারা খেমায় আগুন জ্বালিয়ে দিল আজকে শহরে বানো হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাগুলোকে ফাঁকায় টেনে নিয়ে আসে দেখা গেল ফাঁকায় সবাইকে দেখা যায় কিন্তু ওই 26 বছরের যুবক হুসাইন মুর্তজার বেটা যাইনুল আবেদিনকে দেখা যায় না কেননা সে খিমা থেকে বের হতে পারে নাই খিমার তিরপাল গলা পুড়ে পুড়ে যেন আপনার গলে গলে যেন পড়তে আরম্ভ করেছে হযরতে যাইনুল আবেদিনের গায়ে আপনার গলে গলে আপনার
পড়তেছে আগুন। হযরতে শাহরবান বলতেছে, বলে বোন, ওই দেখো আমার বেটা জাইনুল আবিদিন বের হতে পারে নাই, আজকে তার শরীরে এত জ্বর আসা এসেছে, উঠে বসতে পারে না রে বোন। আজকে ফাঁসার বেঁধে আগুনের মাঝে হযরতে শাহরবানু নিজের কলিজার টুকরা নয়নের পুতুলকে বাঁচানোর জন্য আজকে নিজের কাপড় ফাঁসার বেঁধে যেন আপনার ঝাঁপ দিয়ে দিল। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাইয়ের বেটাকে বাঁচানোর জন্য আজকে মহিলা আজকে আগুনে ঝাঁপ দিয়ে দিল। বলে বোন যায়েনব গো, এ বোন যায়েনব, তুমি হাত দুখানা ধরো, আমি আমার বেটার পা দুখানা ধরে গে আগুন থেকে বের করে। এ বাবারা, ভাই জীবনীরা, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে হাত দুখানা ধরলেন, শাহরবানু আপনার পা দুখানা ধরলেন, ধরার পরে আপনার টান দেয়া বের করে নিলেন। আজকে হযরতে শাহরবানুর হাতে আপনার ফুসা নিয়েছে, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে ফুসা নিয়েছে কি হযরতে জাইনুল আবিদিনের গা আজকে আগুনে ফুসা পড়ে গেছে। এ বাবারা, ভাই জীবনেরা, এইভাবে করতে করতে আপনার সন্ধ্যা বেলা গড়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। শাহরবানুকে ডাক দিয়ে যায়েনব বলতেছে, বলে বোন যায়েনব, ও গো বোন শাহরবানু শোনো, বলে ভাবি যান, আজকে তেমন করে নাও, ওযু করে নাও। এই দেখো মাগরিবের আজান দেয় দেব না, এবার মাগরিবের নামাজ পড়বো। নামাজটা পড়া হয়ে গেল, আপনার এশার নামাজ হয়ে গেল। এ বাবা ভাই জীবনীরা, হুসাইন মুর্তজার মস্তক মুবারক আজকে ওই ইয়াজিদি বিন আমর বিন সাদের কাছে রয়েছে, উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে রয়েছে। হযরতে শাহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যায়েনব ডাক দিয়ে বলতেছে, আপনার রাত প্রায় 11:30-12টা রাত্রি, গভীর রাত্রি যখন হয়ে গেল, যায়েনব আজকে ডাক দিয়ে বলতেছে, বলে ও বোন শাহরবানু, তুমি শোনো গো, শোনো, আজকে বাচ্চা বাচ্চাদের একটু দেখভাল করিও, আজকে একটু তাদের দেখো। আমি যে কথা দিয়ে এসেছি, আজকে সারা রাত্রি ধরে আমি আমার ভাইয়ের বডি খানা, আজকে আমার ভাইয়ের লাশটা আমি পহরা দিব। হযরতে শাহরবানু আজকে বাচ্চা বাচ্চাদের নিয়ে আপনার বসে আছে। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তিনি যেন জুলফিকার তলোয়ার খানা সঙ্গে আপনার নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে আপনার যেন আজকে হুসাইন মুর্তজার বডি খানা ওই কারবালার সরজমিনে পড়ে আছে, কত দেহ আজকে নুরানি বাদান পড়ে আছে। ওই জায়গায় গিয়ে যেন আপনার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আজকে যায়েনব আজকে তিনা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। যায়েনব বলতেছে, ভাই গো, আজকে তারা এত নিষ্ঠুর, আজকে তোমার উপরে এত ঘোড়া চালিয়েছে, আজকে গোস্তের টুকরো গোলা হযরতে যায়েনব কুড়ে কুড়ে এক জায়গায় করলো। হযরতে যায়েনব আপনার বসে আছে, এমন সময় আপনার একটা শব্দ পাওয়া গেল। হযরতে যায়েনব বলতেছে, ওই গভীর রাত্রিতে আপনার কারবালার সরজমিনে কাউকে দেখা যায় না। আজকে ইয়াজিদি বাহিনী, আজকে ইয়াজিদি গুন্ডা, আজকে তারাও যেন আমাদের উপরে রাত্রে আক্রমণ করলো না। একটা আওয়াজ পাওয়া গেল, আজকে মনে হচ্ছে কারবালার দিকে 1000-এরও বেশি ঘোড়া যেন চলে আসছে, এইরকম শব্দ আমি আমার কানে শুনতে পেলাম। হযরতে যায়েনব আজকে তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার কি আছে? যায়েনব বলতেছে, আজকে দেখা যাক আজকে কোন কাফেলা আসে, আজকে হুসাইনি কাফেলা আসে না আজকে ইয়াজিদি কাফেলা আসে। এ বাবারা, ভাই জীবনেরা, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেল গো। যাওয়ার পরে দেখতেছে 1000 নয়, 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 নয়, শুধুমাত্র একটা ঘোড়া আপনার যেন চলে আসতেছে। হযরতে যায়েনব বলতেছে, একটা ঘোড়া যখন আসতেছে, দেখা যাক এবার মনে হয় আহলে বাইতের মহিলার উপর আক্রমণ হবে। দেখা যাক আমার উপরে যদি আক্রমণ হয়, মহিলার উপরে যদি আক্রমণ হয়, আমার দেহে জান থাকা পর্যন্ত আমি তাদের ছাড়বো না। যায়েনব বলতেছে, ওই ঘোড়া ঘোড় সবার, দেখা যাক
কোন দিকে যায় আজকে ঘোড়সওয়ার ঘোড়া নিয়া এসি দিয়ে খেমাই গেল না আজকে হুসাইনের দলে গেল না ওই ঘোড়সওয়ার যেন ঘোড়া নিয়া আজকে জাইনাবের দিকে গিয়েছে জাইনাব একজন মহিলা আজকে বডির আজকে হুসাইনের পাশে আজকে নুরানি বডি খানা আজকে দেহ খানা পহরা দিচ্ছে আজকে তিনার অন্তরে ভয় জাগলো লাগো হয় আমার উপর আক্রমণ হবে আজকে জাইনাব শক্ত করে দুই হাত দিয়া জুলফিকার তলোয়ার ধরলো যদি আমার উপরে আক্রমণ হয় তাহলে ছাড়বো না আমিও আক্রমণ করব হযরতে যায়েনব বলতে যে আগে দেখায় যাক আমার উপর আক্রমণ করে না হযরতে যায়েনব দেখতেছে এই ঘোড়সওয়ার আসার পরে আজকে আক্রমণ করলো না আজকে যায়েনব দাঁড়িয়ে আছে হুসাইন মুর্তজার বডি খানা আজকে নুরানি দেহ মুবারক শরীর মুবারক পড়ে আছে আজকে চক্কর দিতে আরম্ভ করলো জোরে বলেন আর একটু জোরে বলেন চক্কর দিতে লাগলো যায়েনব বলতেছে এই ঘোড়সওয়ার যখন চক্কর দেয় আমার যেন মাথা ঘুরতে লেগেছে কেননা খাবার নাই পানি নাই 4 দিন হয়ে যায় যায়েনব বলতেছে ওগো আল্লাহর বান্দা আমি আপনারে আল্লাহর বাস্তা দিলাম একটু দাঁড়িয়ে যান কেননা আপনি ঘুরতেছেন চক্কর দিতেছেন আমার মাথা যেন ঘুরতেছে আজকে 4 দিন হয়ে যায় পেটে খাবার নাই পানি নাই পেট আর পেট এক জায়গায় ওগো আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান ঘোড়সওয়ার দাঁড়িয়ে গেল ঘোড়সওয়ার দাঁড়িয়ে গেল যায়েনব বলতেছে গো আল্লাহর বান্দা কে গো আপনি আপনার পরিচয়টা দিন ঘোড়সওয়ার বলতেছে বাহরে যায়েনব চিনতে পারলে না যায়েনব বলতেছে গো আল্লাহর বান্দা আপনি বহু দূরের মুসাফির আপনাকে আমি চিনতে পারি নাই আপনার গায়ে এটা বুঝতে পারলাম আপনি বহু দূর থেকে এসেছেন কেননা আপনার গায়ে আপনার শরীরে ধুলাবালি লেগে আছে এ ঘোড়সওয়ার বলছে বাহরে যায়েনব আমাকে চিনতে পারলে না এ যায়েনব আজকে তোমার ভাই হুসাইনের আজকে তারে পাহারা দিচ্ছ আমি কেমন করে থাকবো আমিও দেখার জন্য চলে আসলাম যায়েনব বলতেছে তো আমাকেও চিনে আমার ভাইয়েরও চিনে ঘোড়সওয়ার বলতেছে এ যায়েনব শোনো আজকে আমি তোমার মাকে চিনি তোমার বাবারে চিনি আমি তোমার সবাইকে চিনি এ যায়েনব তুমি আমারে চিনতে পারলে না হযরতে যায়েনব বলতেছে কিয়া হযরতে যায়েনব যেমন জিজ্ঞাসা করলো ঘোড়সওয়ার যেন আপনার কান্না শুরু করে দিয়েছে যায়েনব বলতেছে ও আল্লাহর বান্দা আপনি কাঁদবেন না আজকে হামদর্দির করার জন্য কারবালার সরজমিনে কাউ নাই আজকে কাউকে দেখা গেল না হযরতে যায়েনব বলছে ও আল্লাহর বান্দা আপনি কাঁদেন কেন আপনি কাঁদেন কেন আপনি পরিচয়টা দেন আজকে ঘোড়সওয়ার যেন আপনার পাগড়ির পিছনটা নিয়া চোখের পানি মুছে আপনার মুখের লাকাতটা পর্দাটা সরিয়ে দিয়েছে বলে এ যায়েনব আজকে দেখে নাও ঘোড়সওয়ারকে তুমি চিনতে পারলে কিনা ঘোড়সওয়ার হযরতে যায়েনব দেখতেছে আজকে ইরানের মানুষ নয় আজকে মক্কার কেউ নাই আজকে ভারতের কোনো ব্যক্তি নয় এটা হলো মদিনা ওয়ালা জোরে বলেন এটা হলো মদিনা ওয়ালা যায়েনব চিনে ফেলেছে
বলে না না গো, আজকে দেখো তারা খাবার দেয় নাই, পানি দেয় নাই, তবুও আমার ভাই হুসাইন পিছু পা হয় নাই তোমার দিন কায়েম করার জন্য। জোরে বলেন, দিন কায়েম করার জন্য, ইসলাম লাহারাবার জন্য আমার ভাই হুসাইন ইয়াজিদের কাছে মাথা নত করে নাই। এ পাক হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যায়েনব যেন আপনার চোখ যেমন মুছতেছে, মুছার পরে আপনার চোখ খুলল, দেখতে পেল না ঘোড় সাওয়ার আর ওইখানে নাই, ঘোড়াও নাই, ঘোড় সাওয়ারও নাই, চলে গেছে। হযরতে যায়েনব সারা রাত্রি আপনার পহরা দিল, এক এক করতে করতে রাত্রি অতিবাহিত হয়ে যায়। ফজরের আজান কানে গেল, সাকিনা আজকে তিনি জানো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, শাহাদায়ে কারবালা কনফারেন্স জিন্দাবাদ, প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা আশিকুল হজ মুজাদ্দিদি সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। দরুদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नबी नबी मुहम्मद, हरदम ज़बान से निकालो शफी शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। হুসাইন ওনার কাছ থেকে বিদায় নিচ্ছে। ভাই ওই দেখো ফজরের সময় হয়ে গেছে, এবার আমি খিমার দিকে এগিয়ে যাই, কেন ফজরের নামাজটা আদায় করতে হবে। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার চলে গেলেন, যাওয়ার পর শাহরাবানুকে ডাক দিলেন, এবং শাহরাবানু উঠো, সময় হয়ে গেছে, ফজরের আজান খানা শুরু হয়ে গেল, এবার আমাদের নামাজ পড়তে হবে। বাবারা, ভাই জীবনেরা, হুসাইন মুর্তজা ওনার যে মস্তক মোবারক বল্লমের আগায় গেথে নিয়েছে, এরও একটা মহিমা আছে। কেন? পাক হুসেন শাহাদাতের পূর্বে মাথা নত করেনি, আর শাহাদাতের পরেও হুসাইন মাথা নত করবে না। এ বাবারা, ভাই জীবনেরা, অনেক লম্বা চওড়া জীবনী। আজকে প্রধান বক্তা, আজকে বাতিলের আতঙ্ক, जिनार नाम सुनले बातिलरा आपना थरथर थरथर करे काঁপে, बाघ যেমন দেখলে আপনার কাঁপে সব, তো একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভুল নির্ভেজাল আজকে একজন আলিমে দ্বীন আপনাদের এই কীর্তনিয়া পাড়া মদিনা বাগ মাদ্রাসায় উনি রয়েছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া খাস করে আধা আধা যারা এই যে নেট ফারাজি, আমরা তাদের বলি হিজড়া, এরা যদি ওনার নামটা শুনে আমার মনে হয় প্রসাদ যদি চাপে তো ওই জায়গাতে বের হয়ে যাবে, কারণ ওনার সামনে বসার ওদের ক্ষমতা নাই। উনি তো উনি,
একজন সুন্নি মাদ্রাসার তুলবায়ে জামের সম্মুখে ওরা বসতে ভয় পারবে না। আজকে এমন একজন মুকারির আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আর 2-5 মিনিট বলে ইনশাল্লাহ একটা নাতে রাসূল বলে ইনশাল্লাহ হুজুরকে আমি মাইক ছেড়ে দেব। পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার মস্তক মুবারক নিয়ে চলতে আরম্ভ করেছে। কোথায় যাবে? ইয়াজিদের নিকটে, দামেস্কে শহর, দামেস্কে চলে যাবে। তারা ইনাম নেবে, পুরস্কার নেবে। তো নিয়ে যাচ্ছে, কাফেলার আগে আহলে বায়তের হাত পা রশি দিয়ে জিঞ্জিরি দিয়ে বাঁধা। 7 বছরের বাচ্চা মহিলা, যার চোখে পানির পরিবর্তে রক্ত বের হয়, এ সাকিনা, তারও হাত পা রশি দিয়ে বাঁধা। জাইনাবের পিছনে বসে আছে, চলতেছে। আর হুসাইনের মাথা নিয়ে ইয়াজিদের বেটা খুলি আগে আগে চলছে, সবার আগে। হ্যাঁ, সবার আগে উসা। মাথা কার আছে উপরে? হুসাইনের। চলে যায়, চলে যায়, যায়, চলে যায়। যেতে 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 পড়ে গেল। তলোয়ার যুক্ত মস্তক মুবারক আপনার সামনে পড়ে গেল। খুলি উঠাতে গেল, পারল না। খুলি সবাইকে বলছে, দেখো এই তোমরা এদিকে শোনো, ওগো আমরা বিন সাদ, আজকে দেখো হুসাইনের মাথা যুক্ত বলল জমিনে যে পড়ে গেল, কিন্তু উঠানো যাচ্ছে না। একে একে সবাই চেষ্টা করলো, একসঙ্গে 10 জন, 20 জন, 50 জন পর্যন্ত তারা একসঙ্গে উঠানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। কারণ আমর বিন সাদ বলল, এর যদি খবর নিতে হয় তাহলে হুসাইনের বেটা জাইনুল আবিদিনের কাছে চলি। জাইনুল আবিদিনের কাছে গিয়া চাবুক দিয়ে মারতে আরম্ভ করলো। ওরে আমর বিন সাদ, তুই এইভাবে কেন মারছিস বল? আমর বিন সাদ বলে, ওরে এ জাইনুল আবিদিন, বলো বলো, আজকে তোমার আব্বার মাথা যুক্ত বললো কেন মাটি থেকে উঠাতে পারা গেল না? কেন ওঠে না? জাইনুল আবিদিন বলে, ওরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ওরে ইয়াজিদে গোন্ডা, তোরা শোন, এটা যদি জানতে হয় আমাকে আমার আব্বার কাছে আমাকে যেতে দিতে হবে। আমার হাত পা গোলা, হাত পায়ের বাঁধন গোলা খুলে দে, পালিয়ে যাব না। হাত পায়ের বাঁধন গোলা খুলে দেওয়া হলো। জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হুসাইনের কাছে গিয়া আদবের সহিত আপনার বসে গেল। বসার পর জাইনুল আবিদিন বলছে, আব্বা দেখো তারা আমাকে কত মার মেরেছে। বলে, আব্বা আপনার তলোয়ার যুক্ত মাথা তারা কেন উঠাতে পারে না? এই বিষয়টা তারা যদি জানতে না পারে আমাকে আরো তারা আঘাত করবে। হুসাইন পাক হোসেন বলতেছে, 2 ঠোঁট লড়তেছে। জাইনুল আবিদিন বলল, আমি আমার আব্বার মুখের কাছে আমি কাঠ নিয়ে গেলাম। আমার আব্বা বলে, আজকে ভালো করে কর্ণপাত করলাম। পাক হোসেন বলতেছে, এ বেটা জাইনুল আবিদিন, শোনো শোনো শোনো, আজকে এখান থেকে আমি কেন উঠি না জানো? আমি এখানে কেন শুয়ে গেলাম? আমি জমিনে কেন পড়ে গেলাম? জাইনুল আবিদিন শোনো, আমার বেটিয়া 7 বছরের বাচ্চা মেয়ে আজকে
তার গলার আওয়াজ নাই। আজকে যে বেটি আমার জন্য কেঁদে পাগল হয়ে গেছে, আজকে যার চোখের পানির পরিবর্তে বের হয়ে যায়, আজকে যে বেটি সাকিনা আজকে মদিনা থেকে কারবালা থেকে এই জায়গা পর্যন্ত আমার সঙ্গে ছিল, বলে বেটা জাইনুল আবিদিন শোনো, আমার বেটি সাকিনা কোথায়? আজকে দেখো উটের উপরে নাই, আজকে ঘোড়ার উপরে নাই, আমার বেটি সাকিনা আজকে জমিনে পড়ে গেছে, যেমন পড়ে গেছে আমি তেমনি পড়ে গেছে। আমি কারণে ওঠে নাই, আমি যদি চলতাম আমার বেটি সাকিনার শরীরে কত উট কত মানুষ, আজকে কত ঘোড়া আজকে তার গায়ে লাত মারতো, আজকে আমার বেটি সাকিনা আজকে বাঁচতো না, আমার বেটি সাকিনা সহ্য করতে পারতো না, যার জন্য আমি এইখানে আমি পড়ে গেলাম। এ বেটা জাইনুল আবিদিন শোনো, আমার বেটি সাকিনাকে পর্যন্ত ওই জায়গা থেকে না উঠাবে, আমার সামনে না আনবে, আমি উঠবো না। এ বাবারা ভাই জীবনেরা, হযরতে জাইনুল আবিদিন আমর বিন সাদকে বলল, এ আমর বিন সাদতে সর, আজকে বল 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 আমার সাকিনা কোথায়? আমার সাকিনা কোথায়? আমার বোন সাকিনা সাইনাতের কাছে রয়েছে, উটের উপরে বসে আছে। বলে না না, আমার আব্বা মিথ্যা বলে না, আমার বোন সাকিনা উটের উপরে নাই। এ বন্দরে জাইনুল আবিদিন বলতেছে, আমার আব্বা জীবনে কোনদিন মিথ্যা কথা বলেনি, আজও বলবে না। আব্বা বলল আজকে উটের উপরে নাই, আজকে দেখ জমিনে পড়ে রয়েছে। এ বন্দরে হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতে লাগলো তারা। আজকে খুঁজে নিয়ে আসার পরে পাক হুসেনের মস্তক মোবারক আজকে ধর নাই মাথা, আজকে তিনার সামনে নিয়ে আসা হলো। সাকিনা নূরে নাজার দেখতেছে, আজকে হুসাইন মুর্তজার মস্তক মোবারক বল্লমে কাউকে হাত দিতে হলো না, আজকে কাউকে উঠাতে হলো না। পাক হুসেন আগে বলেছিল, আমি শাহাদাতের পরে আমি কারামাত দেখিয়ে দিব। এই কুফাবাসী তোরা শোন, এখনো সময় আছে, তোরা আমাকে মেনে নে, আমার নানার দিন মেনে নে, আমার নানার কথাগুলা মেনে নে, তোদের জন্য জান্নাতের সুপারিশ করব। আজকে হুসাইন আজকে তিনি জানো আজকে ওই জায়গা থেকে তালওয়া আজকে বল্লম যুক্ত হুসাইনের মস্তক মুবারক অটোমেটিক যেন উঠে যেন দাঁড়িয়ে গেল। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলো না সোনার। আপনাদের মতো কাইহা দেখি না, একটা জায়গা তো বাপ আপনাদের মতো কাইহা একটাও দেখি না। আরে যেগুলো আছেন একটু আওয়াজ দিতে বলেন, নবীর মোহাম্মত অন্তর আছে না? না, আমাদের এই মুর্শিদাবাদে জশ্নে জুলুস সবচাইতে বড় আপনাদের এই কীর্তনীয় পাড়া মদিনাবাগ মাদ্রাসাতে হয়। ছোট বড় বুড়া পর্যন্ত আপনার জুলুসে হাজির হয়ে যায়। তো আমি জানি যে এখানে কোনো বাতিল আসার পরে জায়গা পাবে না, কিন্তু আপনাদের আওয়াজ দিয়ে মনে হচ্ছে যে আপনারা পাকা নবীর দুশমন। হ্যাঁ, নবীর মোহাব্বত অন্তরে নাই? দুই হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা একটু আওয়াজ দিয়ে বলবেন আমার সঙ্গে সঙ্গে, বলবেন তো? শেষ গজল হুজুরকে এবার ছেড়ে দেব। আমার সোনার আমার প্রাণের মদিনা, আমার সোনার আমার প্রাণের মদিনা, তোমার বুকে শুয়ে আছে হাবিবে রাব্বানা। আমার প্রাণের মদিনা, আমার সোনার
দয়াল নবী 2 হিজরিতে চলে যান গো মদিনাতে, সঙ্গে তাহারা আবু বকর হলেন রওয়ানা। আমার মনের বাসনা, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, তোমার বুকে শুয়ে আছে হাবিবে রাব্বানা। আমার সোনার মদিনা, ও মদিনা রে ও সোনার মদিনা। আর কত হাসি এলো গেল তবুও চাই তোমার দিদার। বলুন সুবহানাল্লাহ। আর কত হাসি এলো গেল তবুও চাই তোমার দিদার। তোলো না নাই দয়ার নবী, নবীজির রওজায় আমার মনের বাসনা যাব সোনার, আমাদের মনের বাসনা। ভালো লাগছে তো? আমার আমার মনের বাসনা মদিনা। ডাকো না একবার মদিনায় যাব সোনার মদিনায়। ও মদিনা গেলে মিটবে মনের বাসনা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। ও মদিনা রে ও সোনার মদিনা। ও মদিনা ধন্য হল নবীজির পরশ পেয়ে। তার আগে ও মদিনা কি ছিল? আশরিফ। মদিনা ছিল না, আশরিফ ছিল। তাই কবি কত সুন্দর আপনার লিখতেছে, ও মদিনা ধন্য হল নবীজির পরশ পেয়ে। তাই ও নবী, ও মদিনা ধন্য হল নবীজির পরশ পেয়ে। আশরিফ থেকে তাইবা নগর বানাই নবীজি গিয়ে। মদিনার মনের বাসনা কবুল করেছে রাব্বানা। মদিনার কবুল করেছে রাব্বানা। আমাদের সকলের বাসনা কবুল করো গো রাব্বানা। আমাদের সকলের বাসনা কবুল করো গো রাব্বানা। ও মদিনা যাওয়ার জন্য নবী করলেন ঘোষণা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। তোমার বুকে শুয়ে আছে হাবিবে রাব্বানা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার কোনদিন যদি মওকা মিলা ইনশাআল্লাহ শাহাদাতের পরে এখান থেকে নিয়ে এখনো দামেস্ক শহরে বলতে গেলে প্রায় মোটামুটি 4.5 ঘন্টা সময় লাগবে। তো মাঝে মধ্যে ফাঁকা বাদ দিতে হবে বাবা। তো সময় যেহেতু সংকীর্ণটাই সময়, আর আপনাদেরও মন সেরকম ভালো নয়, কেননা রাত যখন 9টা তো মানুষের মন হয়ে যায় 6টা। হ্যাঁ, যখন রাত্রি 9টা তো মানুষের মন হয়ে যায় 6টা। মুআজ্জাজ মুহতারাম, কেননা কীর্তনীয় পাড়া মানুষের মন দিল কিরকম এখন তো বোঝা যাচ্ছে যে একটি বরকতময় দিন, আশুরার দিন।
আশুরা রাত্রিতে আজকে হুসাইনের মোহাব্বত নিয়ে আপনার এই জায়গায় আসতে পারে না, কিন্তু যখনই আপনার আগামী কাল দিনের বেলায় মেলা হবে না, দেখবেন ওই জায়গায় বাপ একটা জায়গা থুতু ফেলার মতো বাদ থাকবে না, একটা জায়গাও বাদ থাকবে না। এখানে প্রমাণ, আপনাদের এই মেলাতে আসা যাচ্ছে না, হ্যাঁ, এত মানুষ বাপ। আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসান ইনশাল্লাহ আসবো, শোনাবো। হাত বাকি, মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।